নবী দাবি করতো, আল্লাহ এমন মৃত্যু দিয়েছে যে বাথরুমে যা মরছে। নাউজুবিল্লাহ কন না। মুরিদরা মনে করছে এমন হয় ওহি টহি আনতে গেছে, ওহি এমন জায়গায় আনতে গেছে যে টাঙ্কি ভাঙ্গা বাথরুমে পায়খানাতে মুখ চুবায় পড়ে রয়েছে। নাউজুবিল্লাহ কন। যুগে যুগে হাজার হাজার মানুষ এরকম নিজেদেরকে নবী দাবি করেছে। তো মুসাইলামাতুল কাজ্জাব তখন নবী দাবি করেছিল। তো আমর ইবনুল আস তখন ঈমান আনেন নাই। আমর ইবনুল আস গেছে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে কোনো একটা কারণে। মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে, এই আমর ইবনুল আস, শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাকি কালকে একটা সূরা নাজিল হয়েছে। হ্যাঁ, কোন সূরা? আমর ইবনুল আস বলতেছে, আমি ঈমান আনি নাই, কিন্তু সূরাটা আমি জানি, কারণ আমি ওনার মুখ থেকে শুনেছি। সুবহানাল্লাহ। কয় বলো দেখি একটু সূরাটা। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবের সামনে পেশ করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মুসাইলামাতুল কাজ্জাব এই সূরাটা শুনলো, শোনার সঙ্গে সঙ্গে বলল, ও আমর ইবনুল আস, তোমার মুহাম্মদের উপরে যেমন সূরা নাজিল হয়েছে, আমার উপরেও কিন্তু দু একটা সূরা মাঝে মাঝে নাজিল হয়। গতদিনও একটা সূরা নাজিল হয়েছে। মিথ্যা কথা, বুঝেন নাই কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা সূরা নাজিল হয়েছে, কয় আমার উপরেও এরকম রাতে দিনে সূরা নাজিল হয়। আমর ইবনুল আস বলতেছে, বাবা মুসাইলামাতুল কাজ্জাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো কয়দিন পর পরই দেখি ওহী নাজিল হয়, সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়। তোমার ওপরে কি সূরাটা নাজিল হয়েছে একটু শোনাইতে পারবা নি? আমি তো শোনাইলাম। কি বলো? সূরাটা যেটা নাজিল হয়েছে একটু শুনো, খেয়াল করেন। এবার মুসাইলামাতুল কাজ্জাব বলছে, ইয়া অবর অবর ফাইন্নামা আনকালাহু জুনানি ওয়া সাবর। হে খচ্চর, হে খরগোশ, তোর কান বড়, তোর পা ছোট, তোর লেঞ্জা বড়, তোর বুক বড়, কোনো অর্থ আছে? এটা কি সূরা হইতে পারে? জোরে কন না। ওইদিকে সূরার অর্থ দেখেন, ওয়াল আসর, আসরের মানে সময়ের শপথ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, 4 শ্রেণীর মানুষ ছাড়া। কত একটা গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আর এদিকে মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে কি, আমার ওপরও দু একটা সূরা কিন্তু নাজিল হয়। কি নাজিল হয়েছে? কয় খরগোশের কান বড়, বুকটা বড়, পাগলা বাইট্টা বাইট্টা, লেঞ্জাটা আবার বড়, এরকম বানায় বানায় বলতেছে। মুসাইলামাতুল কাজ্জাবের কথা শুনে আমর ইবনুল আস দেখেন কাফের মানুষ, তখন ঈমান আনে নাই, মুসকে মুসকে হাসতেছে। কয় হাসো কা? কয় শুন, আমি কাফের হইতে পারি, কিন্তু তুই যে ভণ্ড টাটকা শয়তান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা আল্লাহর কালাম হতে পারে না, এটা তোর বানানো কালাম। আল্লাহর কসম তুই নবী হতে পারিস না। ঠিক কিনা ভাইরা? বানায় বানায় ইসলাম পেশ করলে কি ইসলাম টিকবে? ঈমান থাকবে? ঈমান যাইব? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তারা ক্ষতির মধ্যে নয়। 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানটাকে মুখে স্বীকার করেছে, অন্তরে বিশ্বাস করেছে, কালেমা আবার কার্যক্ষেত্রে বাস্তবায়ন করেছে। কি বিশ্বাস করেছে? আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, শেষ নবী। ফেরেশতা সত্য, আসমানি কিতাব সত্য, আখিরাত সত্য, প্রতিদান দিবস সত্য, কিয়ামত দিবস সত্য। যারা বিশ্বাস করেছে তারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন অন্য আয়াতে? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। এই জামানায় খেয়াল করে দেখেন, মুখে দাবিদার ঈমানদারের অভাব নাই, মসজিদগুলোতে মুসল্লিতে ভরপুর হয়ে যায়, দাড়ি টুপির অভাব নাই, নামধারী আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, আব্দুল করিমের অভাব নাই। কিন্তু এর মধ্যেই হাজার হাজার আব্দুল করিম, আব্দুর রহিম আছে, এক একটা বদের হাড্ডি টাটকা মুনাফিক। ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন কি, খেয়াল করেন, কিয়ামতের আগে মসজিদগুলো পরিপূর্ণ হয়ে যাবে। দেখে মনে হবে সবগুলো আল্লাহর ওলি, দেখে মনে হবে সবগুলো বড় বড় মুমিন, আসলে সবগুলো বেঈমান। মসজিদে মুসল্লি ভরপুর হয়ে যাবে, কিন্তু ঈমানদারের সংখ্যা কমে যাবে। বর্তমান জামানা হচ্ছে সেই জামানা, কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, জায়গা মতো কোরআনের বিধিবিধানগুলোকে ফিটিং করে। আল্লাহর কসম তারা পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। ঠিক কিনা? খেয়াল করেন, নিজেকে যারা ঈমানদার দাবি করেন, গোটা কোরআনুল কারীমে 6666টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছে।
একটা আয়াত যদি কেউ অস্বীকার করে যে এটা আমার ভাল লাগে না, কেমন? আল্লাহ বলছে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কিছু বাইর হয়েছে, তার মানে তোমার ওযু শেষ, এখন তুমি ওযু করো। কি করবা? সমস্ত মুখ ধৌত করো, 2 হাতের কোণই পর্যন্ত ধৌত করো, মাথাটা মাসে করো, 2 পায়ের টাকনো পর্যন্ত ধৌত করো। বললেন কে? জোরে সোরে বলেন আল্লাহ। এখন যদি আপনার মনে প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা ওযু করতে বললেন, হাত মুখ ধুইতে বললেন, মাথা মাসে করতে বললেন, যেই জায়গা দিয়ে বাতাস বাইর হয়েছে ওই জায়গাটা কেন ধুইতে বললেন না? আল্লাহ কামটা ঠিক করেন নাই, ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? আল্লাহর এরকম বলার সুযোগ আছে? এ বাংলার জমিনে তসলিমা নাসরিনের কিছু মুরিদ আছে না নাই? ছেলেরা কয়টা বিয়ে করতে পারে? 2, 3, 4। রব্বুল আলামিন বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সুবহানাল্লাহ। যার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, বউকে ট্যাকেল দিতে পারে, ও 2টা 3টা 4টা বিয়ে করতে পারে, এটা তার জন্য জায়েজ। এটা বলেছেন কে? আল্লাহ। এখন তসলিমা নাসরিনের কোনো মুরিদ যদি বাংলাদেশে বলে যে আল্লাহ একই ছেলেকে 4টা বিয়ে করার অনুমতি দিল, এক মেয়েকে একসাথে 4 স্বামী বিয়ে করার কেন অনুমতি দিল না? আল্লাহ এই কাজটা মোটেও ঠিক করে নাই। ঈমান থাকবে নাকি বেঈমান হয়ে যাবে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তার মানে কি? কোরআনুল কারীমের, সবাই কথা শোনেন, কোরআনুল কারীমের একটা বিধান যদি কেউ অস্বীকার করে, সন্দেহ পোষণ করে, তার ঈমান নাই। এটাতে সবাই একমত তো? আচ্ছা, এবার পরে আসতেছে একাধিক বিয়ের কথা যেহেতু আসলো, এই জামানায় ওই যে কালকে একটা নিউজ দেখলাম, রাজশাহীর এক যুবক 4 বিয়ে করছে, আর 6টা, আরও 2টা বেশি, মনে হয় 2টা তালাক দিয়ে পরে আবার 4টাতে আসছে। তো বলতেছে যে দিন, ধর্ম, ইসলামকে লক্ষ্য করে আমি বিয়েটা করেছি এবং 4 বউই আমার উপরে হ্যাপি। বউরা বোরকা পরা, আমিও ভিডিও দেখলাম। আমি যে কথাটি বলতে যাচ্ছি, আমাদের বাংলাদেশের অনেক মানুষ মনে করে 4 বিয়ে করা মনে হয় ফরজ। 4 বিয়ে করা কিন্তু ফরজ না ভাই। যার প্রয়োজন এবং সামর্থ্য আছে তার জন্য আল্লাহ অবকাশ দিয়েছে, কিন্তু এটা ফরজও না, সুন্নতও না। কথা বলেন না কেন? এটা ফরজ না, অত্যাবশ্যকীয় কোনো বিষয় না। নবীজি করেছে একাধিক বিয়ে, এটা আল্লাহর ইশারা ছিল, কিন্তু আপনার জন্য এটা আবশ্যক না। অনেক জামাই আছে, অনেক বউ আছে, এই জামানায় খেয়াল করে দেখেন, নিজের সুন্দর জামাই থুয়া বিয়ের বাড়িতে গিয়েছে, বিয়ের বাড়িতে ভাত গোস্ত খাচ্ছে, অথচ আর এক বেটার দিকে এইভাবে ঢ্যাপ ঢ্যাপ করে তাকায় আছে, আর আফসোস করতেছে, আরে আমি কি ভর পাইলাম, ওই লোকটার মতো যদি আমার বড়টা হইতো। এরকম মহিলা আছে না নাই? আবার কিছু জামাইও আছে, ঘরে সুন্দরী বউ থুয়া আরেকজনের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকায় থাকে। কথা কোন ঠিক কেনা? আছে না? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলাদেশের মানুষের বড় একটা সমস্যা কি জানেন? বিয়ে করতে সবাই পটু, 4টা বিয়ে, কথা কইলেই মাশাআল্লাহ, হুজুর আমার বউর একটু বুঝান ফোনে, আমার বউ রাজি হচ্ছে না। হুজুরদেরকে অনেকেই কথা বলে, বিয়ে 4টা করতে রাজি আছে কিন্তু হক ঠিক মতো আদায় করতে চায় না। এই বাংলার জমিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কাছে যতগুলো প্রশ্ন আসে, প্রথম বউ যেটাকে বিয়ে করেছিল, যেটা বয়স্ক, দ্বিতীয় বউ তৃতীয় বউকে যতটুকু না টাইম দেয়, ওই প্রথম বউকে মোটেও টাইম দেয় না, কারণ ওটা বুড়া হয়ে গেছে, এই জন্য খালি জোয়ানটা নিয়ে বসে থাকে। কথা বলেন ঠিক কেনা? হক আদায় করে না। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা বউ ছিল। কয়টা? জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারে পাঠাইছিলেন জর্ডানে, উর্দুনে, সিরিয়ান সীমান্তে। তিনি গিয়েছিলেন, সঙ্গে 2 বউকে নিয়ে গেছিলেন। প্রচণ্ড মহামারী ছড়িয়ে পড়ল। আমাদের এলাকায় যেমন করোনার মহামারী ছড়িয়ে পড়েছিল, সেই জায়গায় তো মহামারী ছড়িয়ে পড়ল। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বউয়ের ঘরে যেদিন থাকতেন, সেদিন ছোট বউয়ের ঘরে যাইতেন না। 1 গ্লাস পানিও ছোট বউয়ের ঘরে খাইতেন না। আবার ছোট বউয়ের ঘরে যেদিন থাকতেন, বড় বউয়ের ঘরে 1 গ্লাস পানিও তিনি পান করতেন না। বলুন আল্লাহু আকবার। হঠাৎ মহামারী ছড়িয়ে পড়ল, 2 জন বউ তার শহীদ হয়ে গেলেন, মারা গেলেন। মহামারীর মধ্যে আক্রান্ত হয়ে তিনি মারা গেলেন। তার 2 জন কন্যা মারা, 2 জন স্ত্রী মারা গেলেন। জীবিত 2 স্ত্রী মারা গিয়েছে, একটা কবর করেছেন। তিনি চিন্তা করলেন, যদি বড় স্ত্রীকে আগে কবরে নামায়, ছোট স্ত্রীর রূহটা হয়তো বা কষ্ট পাইতে পারে। যদি ছোট স্ত্রীকে আগে নামাই, বড় স্ত্রীর রূহটাকে হয়তো বা কষ্ট নিতে পারে। এই জন্য মুআজ বিন জাবাল কবরের মধ্যে নামলেন। নামার পরে 2টা লাশ একসঙ্গে 2 হাতে নিয়ে একসাথে কবরে দাফন করলেন। বলুন সুবহানাল্লাহ।
একাধিক বিয়ে যারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হক কি বলেছেন? প্রত্যেকটা স্ত্রী ওয়াশিরুহুন্না বিল মারুফ, প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করতে হবে। যাই হোক, এটা আমার সাবজেক্ট না, কথা সাপেক্ষে এটা বললাম। রাজশাহীর যে বেটা বিয়ে করেছে তাকে অনেকে কমেন্টে লিখতেছে, সাব্বাস বেটা, তুই একটা কামের কাম করেছিস। আমি সৌদি আরবে গত 2 বছর আগে এক ড্রাইভার নিলাম, এক জায়গায় যাচ্ছিলাম, প্রতি বছরই উমরায় যাই। তো আমি যাচ্ছি, যাওয়ার পরে ড্রাইভার আমার পাশে বসা, তা আমার বলতেছে, হালতা যে তুমি কি বিয়ে করেছো? আমি বললাম না। বলছে কাম? বললো কয়টা? আমি বললাম ওয়াহিদান ফাকাত, একটা বিয়ে করেছি। কয় হাল আনতা রজুল, তুই কি পুরুষ? আমি অবাক হয়ে গেলাম যে কিরে, এটা আবার কি কথা? আমি বললাম একটা বিয়ে করেছি, আমার বলতেছে তুই কি পুরুষ? আমি বললাম কেন? কই পুরুষ হইলে একটা বিয়ে কিভাবে মানুষ করে? আমাকে বাংলাদেশে যা খালি দেখবি বরিশাল্লা মাইয়ারা তোর গলাটা একেবারে দেহ থেকে আলাদা করে ফেলাবে, ঠিক কিনা ভাই? আছে না আমাদের বাংলাদেশে? আমার বউরা, আমাদের মায়েরা, বোনেরা একাধিক বিয়ে এটা সহ্য করতে পারে না। কিন্তু জামাই যে গোপনে গোপনে থাইল্যান্ডে গিয়ে, ব্যাংককে গিয়ে, ইন্ডিয়াতে গিয়ে আকাম কুকাম করে, এগুলোকে ত্রুটি মনে করে না, এগুলো গোপনে করতেছে আমার নজরের আড়ালে, এগুলো নিয়ে বউরা চিন্তা করে না। কিন্তু চিন্তা করে যখন দ্বিতীয় বিয়ের কথা বলে, ঠিক কেনা? কেন? মূলত আমাদের মস্তিষ্কের সমস্যা। তো ওই ড্রাইভারকে আমি বললাম যে ভাই তুমি কয়টা করছো? কয় 4টা করছি। আমি কই ছেলে মেয়ে কয়জন? কয় 21 জন, আরও 2 জন কামিং সুন। কথা বোঝেন নাই? 21টা আছে, আরও 2টা বলে সামনে আসতেছে। তো তারাও বিয়ে করে। আর আমাদের বাংলাদেশের মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাধিক বউ যাদের আছে ওই বউদের হক ঠিকমতো আদায় করে না, বা স্ত্রীর হক ঠিকমতো যেটা আদায় না করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই জামাইকে বিকলাঙ্গ করে পঙ্গু করে উঠাবে। বলুন নাউজুবিল্লাহ। যেখান থেকে কথাটা বললাম, এখন তসলিমা নাসরিনের মুরিদরা যদি বলে যে ছেলেরা একসাথে 4টা বিয়ে করতে পারে, মেয়েরা কেন 4টা বিয়ে করতে পারে না, এরকম প্রশ্ন কোনো যদি মহিলা করে, তার ইমান থাকবে না, ইমান থেকে সে খারেজ হয়ে যাবে, ঠিক কিনা? 4টা বিয়ে যদি একসাথে এক মেয়ে 4টা স্বামী করতো বা গ্রহণ করত, কার সাথে রাত্রে থাকতো? আর পেটে যে বাচ্চা আসতো, এটা নিয়ে মারামারি লাগতো না? কামাল কইতো এই বাচ্চা আমার, ওইদিকে আব্দুর রহিম কইতো গত 7 দিন ধরে আমার সাথে আছে, তুই বলতেছিস তোর যে বাচ্চা তোর। মারামারি লাগতো কি লাগতো না? ওইদিকে আবার জামাল কোনা থেকে বলতেছে, কিরে এত লাফাইস না, এটা আমার বাচ্চা, আগেই পরীক্ষা করছি। বাধ্যনি মারামারি। এবার ছেলে জন্ম নিল, যখন ছেলে ছোট, সবাই মাশাল্লাহ আদর সোহাগ করে। ছেলে একটু বড় হয়েছে, স্কুলের টাকা দেওয়া লাগবে, প্রাইভেটের খরচ দেওয়া লাগবে, এবার আর কেউ পকেটে হাত ঢুকায় না। কয় যা আব্দুল করিমের কাছে যা, একবার তুই আমার বাপ নেই, তুই আমার বলা নেই, যা জামালের কাছে যা। জামাল কইতে যা কামালের কাছে যা। মারামারি লাগতো কি লাগতো না? লাগতো। এরকম অসংখ্য কারণ আছে যে কারণে আল্লাহ তাআলা মেয়েদেরকে এই পারমিশন দেন নাই, কিন্তু ছেলেদেরকে যে দেওয়া হয়েছে এটা ফরজ না। যেখান থেকে কথাটা আসলো, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শেষে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের শেষে। শুরুতে বা, শেষে সিন, মানে বাস। খেয়াল করেন, কোরআনুল কারিমের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এবার আসেন আপনার এলাকায় ঝিনাইদহে আমাদের আশপাশের মানুষগুলোর চিত্রটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন তাহলে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নাই। 1 নম্বরে হচ্ছে যারা ঈমান এনেছে, ঈমানের অবলিগে কিন্তু অনেক মুশরিক আছে, সামনের কাতারে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আবার বাবার দরবারে গিয়ে সিজদাও দেয়, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনগুলো, নিকৃষ্ট গুনাহ কোনগুলো? আইয়ুদ্দামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট গুনাহ, অপছন্দের গুনাহ কোনগুলো? আল্লাহর নবী বললেন, 1 নম্বর আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকান। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন
তোমার বানাইছে অথচ তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করলা। 2 নম্বর ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা ইয়াতাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের খাবারের ব্যবস্থা করবে, কিন্তু খাদ্যের ভয়ে তুমি তোমার বউয়ের পেটের মধ্যে অথবা সন্তানকে হত্যা করলা। 3 নম্বর আল্লাহর নবী বললেন ওয়া আন তুজানি বিহালিলাতি জারি, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা ব্যভিচার করা, পরক্রিয়া করা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চাইতে বড় গুনাহ আর নাই। বলুন না আউযুবিল্লাহ। এই হাদিস যখন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সমর্থন দিলেন। সমর্থন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ সমর্থন করলেন, ঠিকই এই পাপগুলো যারা না করবে, যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, সন্তান হত্যা করবে না, খাদ্যের ভয় যারা জিনা ব্যভিচার করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। তারাই আল্লাহর প্রকৃত বান্দা, তারাই প্রকৃত মুমিন। খেয়াল করে দেখেন আশপাশে অসংখ্য মানুষ, যে মানুষগুলো সামনের কাতারে নামাজ পড়ছে, রোজা করছে, আবার শিরিক করছে, নামাজ পড়ছে, আবার খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করে ফেলছে, পরপর 3টা মেয়ে হয়েছে, আবার 4র্থ সন্তানের সময় বাচ্চাটা যখন নড়াচড়া করলো, রুহটা যখন আসলো, অনেক বাপ মা আছে আল্ট্রাসাউন্ড করে যখন দেখে 4র্থ সন্তানটাও মেয়ে, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে কেটে কুটে পেট থেকে বের করে ফেলে। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে এই বাপ মারে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে, ঠিক কিনা? পেটের মধ্যে সন্তান হত্যা কেউ করবেন না, এটা বড় অপরাধ। মেয়ে মানুষ হওয়ার পরে যাদের মুখটা কালো হয়ে যায়, ওরা কাফেরের মতো, নাউজুবিল্লাহ বলেন না। এই শুনেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিব। কন্যা সন্তানকে সুসংবাদ আল্লাহ বলেছেন। মেয়ে সন্তান হওয়ার পরে যাদের মুখটা কালো হয়ে যায়, এরা কাপুরুষ, আল্লাহর নবী বলেছে, যার একটা কন্যা সন্তান আছে, ওই কন্যাটাকে ভালোভাবে লালন পালন করে ভালো জায়গায় বিয়ে শাদী দিয়ে দিল, ওই বাবা আর আমি নবী জান্নাতে এইভাবে 2 আঙ্গুলের মতো পাশাপাশি ফ্ল্যাটে থাকবো। সুবহানাল্লাহ কর না। তাহলে যার 3 কন্যা আছে তার 3টা জান্নাত, যার 4 কন্যা আছে 4টা জান্নাত। কিন্তু বাংলাদেশের মানুষ চিন্তা করে, মেয়ে হয়েছে তার মানে এর পেছনে ইনভেস্ট করা এটা একটা ফাউ ইনভেস্ট, এর কাছ থেকে কোনো ফিডব্যাক আসবে না। এরকম যারা চিন্তা চেতনা লালন করে, এরা মানুষ না, এরা কাপুরুষ, ঠিক কিনা ভাইরা? বা ছেলে এবং মেয়ে কোনো ভেদাভেদ করবেন না। বাপরে বাপ, ছেলের জন্য টিউশনি মাস্টার ঠিক করে মাসে দেয় 7,000, আর মেয়ের জন্য প্রাইমারি স্কুল রেডি। অনেকে আছে গ্রামগঞ্জে, মেয়ে যদি 8 পাস করছে, মাদ্রাসায় কোনো মতে হেদায়েতুন্নাহ পাস করছে, কখন আরেকজনের ঘাড়ে তুলে দিবে, অস্থির হয়ে যায়। ভালো তাড়াতাড়ি বিয়ে শাদী দেওয়া। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি, ছেলের জন্য আপেল আর মেয়ের জন্য মূলা, ছেলের জন্য কমলা মালটা আর মেয়ের জন্য ওই বাতাবি লেবু হয়, এরকম না। ছেলে এবং মেয়ের মধ্যে কোনো বিভাজন করবেন না। অনেকে মনে করে মেয়ে বিয়ে দিচ্ছি, এই মেয়ে জন্ম দিয়েছি, এটার পেছনে তো এখন 5 লাখ ঠিক রাখতে হবে, কারণ বিয়ের সময় খরচ হবে। এরকম মনে করবেন না প্রিয় ভাইরা আমার। মেয়ের আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে যারা যে সমস্ত মেয়েগুলো আছে, মনে করবেন তারা রহমত। সুবহানাল্লাহ বলেন। মেয়েদেরকে খাটো করে দেখেন না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত রেখেছেন, বেহেশত। সুবহানাল্লাহ বলেন। আহা, পৃথিবীতে আপনারা যদি নিঃস্বার্থ কেউ ভালোবাসে, আপনার মা, এরপরে আপনার বাপ, আর কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না। বোঝেন নাই কথা? মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে, আপনাকে না। আগে যিনি নমিনেশন পেয়েছিল এবছর পায় নাই, আগে এমপি ছিল, এখন আরেকজনের নমিনেশন দেওয়া হয়েছে, দেখবেন আগের এমপির পেছনে মানুষ এখন নাই, এখন যারা দেওয়া হয়েছে এর পেছনে খালি ঘুর। কথা কোন ঠিক কিনা? তার মানে কি, আপনার পাওয়ারটাকে মানুষ এতদিন ভালোবেসেছে, আপনাকে না। যদি আপনাকে ভালোবাসতো, নমিনেশন দিল কি দিল না, আপনার পেছনে ঘুর করতো, ঠিক কিনা ভাইরা আমার? এজন্যই আমরা বলি, কোরআনের নূর যার ভিতরে আছে, এই মানুষটা মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য। কোরআনের নূর যার ভিতরে আছে, এই মানুষটা মানুষকে ভালোবাসে আল্লাহর নবীর জন্য। কোরআনের নূর যার ভিতরে আছে, এই মানুষটা আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়, টাকার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, ঠিক কিনা? সামনে ভোট আসতেছে, 500 টাকার জন্য অনেকে বিক্রি হয়ে যাবে, ঠিক কিনা?
500 টাকার জন্য একটা অসৎ মানুষকে ভোট দিয়ে দিবে, এরকম লোক আছে না? সৎ মানুষকে ভোট দিবেন, যে নামাজ পড়ে, যে আল্লাহকে বিশ্বাস করে, যে নামাজ পড়ে না, যে মানুষটা হারামখোর, এই মানুষটাকে কখনো স্বীকৃতি দিবেন না। সৎ মানুষকে বেছে নেওয়া এটা আপনার নৈতিক দায়িত্ব এবং এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কথা বুঝতে পেরেছেন? আমি ওইদিকে যাব না, আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে মানুষ মানুষকে ভালোবাসে, যে আল্লাহর জন্য ভালোবাসে। আপনার মা আপনাকে যে ভালোবাসে এটা নিঃস্বার্থ ভালোবাসে। আর পৃথিবীতে যত মানুষ আপনাকে ভালোবাসে, এই ভালোবাসা মূলত নিঃস্বার্থ ভালোবাসা না, আপনার অবস্থানকে ভালোবাসা, আপনাকে না। আজকে যদি আমি ওয়াজ না করতাম, আপনার মতো শ্রোতা হিসেবে বসে থাকতাম, তাহলে হয়তো অনেকে সালাম কালামও দিত না। আজকে ওয়াজ আমি যদি করতে না পারি, গলাটা যদি এখনই বন্ধ হয়ে যায়, আপনারা গালমন্দ শুরু করবেন যে দূর ঢাকা থেকে কি জিনিস নিয়ে আসলো, মালটা জমাইতে পারলো না, এরকম কথাবার্তা বলবে। তার মানে কি, যতক্ষণ আপনার যোগ্যতা আছে ততক্ষণ মানুষ আপনাকে প্রায়োরিটি দিবে, যোগ্যতা নাই মানুষ আপনাকে প্রায়োরিটি দিবে না। এটা হচ্ছে দুনিয়ার নীতি, ঠিক কিনা ভাইরা আমার?